নমস্কার বন্ধুরা, পম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করবো হচ্ছে হাতে এত বড় একটা মাছ দেখতে পাচ্ছ, পাঙাশ মাছ। এই মাছটা কাটবো, রান্না করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, আর সাবস্ক্রাইব করবা, লাইক করবা। নতুন বন্ধুরা যারা দেখতেছে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আজকে দেখাবো সেই আমসত্ব বানাইছিলাম, আমসত্ব কিরকম শুকাইছে সেটাও দেখাবো। এত বড় মাছ কি করে কাটবো দিশে পাচ্ছি না। সাইডের থেকে কথার আওয়াজ পাচ্ছ, ভাই ছেলেপেলেরা, ছোট ছোট ছেলেপেলে, তোমরা তো আগেও দেখেছো। এই যে দুইজন, এই জন্যই ওরই কথার আওয়াজ পাচ্ছ। এবারে মাছটা কাটে নি, ছোট ছোট করে পিস করে করে বের করব। লেজের দাঁত দিয়ে প্রথমে কাটে নিচ্ছি, তোমরা কাটে দাও। কাটবা? কাটো। আমিও কাটবো। কেটে জেলি করবো না আমি। না, ডিম হয়েছে পেটে। তেল দেখো, মাছে অতিরিক্ত তেল হয়ে গেছে, আমার হাত একদম তেল তেল হয়ে গেছে। এরকম করে সব পিস করে নেব। হাত একদম এত তেল তেল হয়ে গেছে, হাত খালি স্লিপ খাচ্ছে। তোমাদের এত বড় মাছ এখনো আমি বড় বড় কাটিছি, কিন্তু ভিডিওর সামনে এত বড় মাছ এখনো কাটিনি, এই প্রথম কাটতেছি। তেল দেখো, একদম খাসির মাংস। তোমাদের সেদিনকার আমসত্ত্বর ভিডিও ছাড়িয়েছি, তোমাকে লাস্টে আমি বলতে পারিনি, ভুলে গেছিলাম যে তোমাদের আমসত্ত্ব আমি পরে শুকালি দেখাবো। তা আজকে তোমাদের দেখাবো, আমসত্ত্ব শুকাই গেছে, আইনে রাখিছি, তোমাদের দেখাবো কিরকম হয়েছে।
কাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কত মাছ হয়েছে। এবারটা আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপরে রান্নাঘরে আসি। হাতটা তো একদম পুরো হয়ে গেছে, তেল তেল হয়ে গেছে, পুরো মাছের তেল। তো এবারে যাই সাফাই করে তারপর রান্নাঘরে আসতেছি। হচ্ছে মাছটা আমি একবারে ধুয়ে নিয়ে আইছি। আমি এই এতগুলো রান্না করব আর এইগুলো রেখে দেবো। এত মাছ তো একসাথে খাওয়া সম্ভব না, এইগুলো থাক আর এইগুলো আমি রান্না করব। আর তোমাদের আমসত্ত্ব দেখাবো। আমি একটা হাতটা ধুয়ে নিই, মাছে হাত দিচ্ছি, হাতটা ধুয়ে নিই, তারপরে তোমাদের আমসত্ত্ব দেখাচ্ছি। এই হচ্ছে আমসত্ত্ব দেখাবো বলেছিলাম, এই হচ্ছে আমসত্ত্ব। আমি এবারে তুলে দেখাচ্ছি। এমনি তুলে উঠে গেছে। এই হচ্ছে আমার আমসত্ত্ব, পাতলা করে দিছি, কেননা বেশি আম তো নেই, এই জন্যই পাতলাই হয়েছে। তোমাদের আমি বলেছিলাম যে 2 রোদ দিলেই হয়ে যাবে, আমি 2টো রোদ দিছি, তা ভালো করে রোদ দেইনি। আর আজকে তো বর্ষা, সকালবেলায় বর্ষা হয়েছিল, এখন পুরো রোদ উঠিছে। তো এই যে আমসত্ত্ব, এবারে একটু মশলা বাটি বাইছে নিচ্ছি। পেঁয়াজ রসুন একসাথে আমি বেটে নিচ্ছি। ধুইনা, জিরা আর গোলমরিচ একসাথে আমি বেটে নিচ্ছি। এবারে হচ্ছে মাছে আমি মশলা মাখাই নেব। লবণ, হলুদ আর মশলা, এই যে লঙ্কাও বাটিছি। মশলা তো কি কি বাটিছি তোমাদের সামনে তো দেখাইছি, ধুইনা, জিরা, গোলমরিচ। তেল বেশি দেওয়া লাগবে না। এবারটা মশলা মাখায় এক এক করে মাছ দিয়ে দিচ্ছি। আমি কড়াইতে মাছ এক এক করে সাজাই দিচ্ছি, তার আগে তো তেল দিয়ে দিচ্ছি, তেলটাও আমি গরম করে নিচ্ছি। এবারে মাছ এক এক করে সব সাইড দিয়ে সাজাই নিচ্ছি, আর সুন্দর করে সাজাই নিচ্ছি যাতে মাছ না লাগে। এবারে সব মাছ এক এক করে দিয়ে দেবো। এবারে ডিম, ওর ভিতরে যে তেল ছিল মাছের তেল আমি উপরে দিয়ে দিচ্ছি, ডিমও দিয়ে দিচ্ছি। এবারে মশলাগুলো উপর দিয়ে আস্তে করে সুন্দর করে চারোপাশে লাগাই করে দিচ্ছি। এবারে থালটা ধুয়ে এবারে জলটা দেবো। মশলা আর একটু ছিল সেটুকুনি দিয়ে দিয়ে এবারে থালটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আর একটুখানি জলে হবে না, আর একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা পুরো মেঘ করিছে, আকাশে পুরো মেঘ ডাকতিছে, ক্যামেরায় একটু কালো আসতে পারে, পুরো অন্ধকার হয়ে আসতেছে। মশলা দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, নামাই নিচ্ছি।
খালি দেখো বন্ধুরা, তোমাকে তো প্রথমেই আমি দেখাইছি কিরকম তেল হয়েছে। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর পাঙাশ মাছের কাঁচা একদম মশলা করেছি, কাঁচা মাছ রান্না করছি। কেন মিষ্টি জলের মাছ একটু কাঁচা রান্না করলে ভালো লাগে। আর এটা আমার রান্না বান্না যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করো, এটা লাইক করো। আর নতুন বন্ধুদেরকে অবশ্যই বলতেছি আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দাও, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, আর একটা লাইক করে দিও। আর আমার ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিও নতুন বন্ধুরা। আর আমার আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।